দেখো সিলেবাসটা যদি আমরা দেখি তো একটা হচ্ছে যে ম্যাগনেটিক ইন্ডাকশন, একটু একটু এটার ব্যাপারে আমি একটু বলেছিলামও, ইন্ডাকশন মানে ইন্ডিউস হওয়া যেটা। আর একটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাস্ক আর ফ্লাস্ক ডেনসিটি, ঠিক আছে, ফ্লাস্ক ডেনসিটি। তো আগে ম্যাগনেটিক ফ্লাস্ক জিনিসটা কি এটা পড়ছি, আর ফ্লাস্ক ডেনসিটি জিনিসটা কি এটা পড়ছি, তারপরে আমরা ম্যাগনেটিক ইন্ডাকশানে আসবো, তারপরে ফ্যারাডেজ ল আর লেঞ্জেস ল এগুলো পড়ব। দেখো ম্যাগনেটিক ফ্লাস্ক বা ম্যাগনেটিক ফ্লাস্ক ডেনসিটি যদি বলি, তাহলে একটা ডেনসিটি লিখলাম, ডেনসিটি মানে কি ঘনত্ব, আর একটা হচ্ছে একদিকে লিখছি ম্যাগনেটিক ফ্লাস্ক। তো দেখো ডেনসিটি মানে কি পার ইউনিট, মানে যে কোনো সময় আমরা যে ডেনসিটি বলি, ধরো কোনো সারফেস চার্জ ডেনসিটি মানে কি পার ইউনিট এরিয়াতে কত, লাইন চার্জ ডেনসিটি বললে পার ইউনিট লেন্থে। তো এখানেও ডেনসিটি মানে যে কোনো একটা ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে, ঠিক আছে, এই ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ তোমার ম্যাগনেটিক ফিল্ডগুলো পাস হচ্ছে, ওটা হচ্ছে তার ডেনসিটি, ঠিক আছে। তো ওটা হচ্ছে আমরা বি দিয়ে ডিফাইন করি, ঠিক আছে, বি দিয়ে, যেটা ম্যাগনেটিক ফিল্ড ইন্ডাকশন মানে বিটা বলছিলাম না, বি আর এইচ, এইচটা ইন্টেন্সিটি, বিটা যেটা ওটা হচ্ছে তোমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, মানে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো পাস করে সেটা। আর ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি, ম্যাগনেটিক ফ্লাক্স মানে সেমই জিনিস, কিন্তু এখানে ইউনিট বলছিলাম আর এখানে ইউনিট না বলে টোটাল এরিয়া বলছি। টোটাল এরিয়া মানে ধরো এরকম একটা টোটাল এরিয়া আছে, তাহলে এই এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডগুলো পাস হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে ফ্লাক্সটাকে যদি আমি ফাই দিয়ে ডিফাইন করি, ফাইটা হচ্ছে ফ্লাক্স ধরো বলেছি, তাহলে কি হবে, ফাইটা হবে ধরো ডেনসিটিটা বি, আর ধরো এখানে ইউনিট এরিয়া ধরো নিলাম ডিএস, তাহলে বি ডট ডিএস হবে, তাই না, বি ডট ডিএস। এটা ফ্লাক্স এই এরিয়ার মধ্যে দিয়ে হবে, কিন্তু টোটাল ফ্লাক্স তাহলে কি হবে, ইন্টিগ্রেশন করে দেব, তাহলে বি ডট ডিএস এইটা হচ্ছে টোটাল ফ্লাক্স, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি, যে পুরো এরিয়াটার মধ্যে দিয়ে কি পরিমাণ লাইন্স অফ ফোর্সগুলো পাস হচ্ছে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো। আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি মানে ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে কি পরিমাণ ওগুলো পাস হচ্ছে লাইন্স অফ ফোর্সগুলো। তাহলে এই দুটো টার্ম ক্লিয়ার হয়েছে, একটা ফ্লাক্স আর ডেন্সিটিটা, ডেন্সিটিটা আগে আসা উচিত, তারপরে ফ্লাক্সটা আসা উচিত, কারণ ডেন্সিটিটার সাথে এরিয়া গুণ করে দিলে ফ্লাক্সটা টোটালটা পেয়ে যাবে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এখন। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এরপরে দেখো যে টার্মটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন। তো দেখো এর আগের দিন আমরা একটা পড়েছিলাম যে ওরেস্টেড এক্সপেরিমেন্ট। তো ও কি করেছিল, ও হচ্ছে করেছিল যে একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট পাঠিয়েছিল, কারেন্ট পাঠিয়ে ও দেখছে কি যে এর নিচে ম্যাগনেটিক নিডিল ধরো রেখে দিয়েছে। এবার ম্যাগনেটিক নিডলটাকে যখন রেখে দিয়েছে, তো ও দেখছে কি যখনই আমি সুইচটা অন করছি তাহলে এটা ডিফ্লেকশন হচ্ছে, এই দিকে যাচ্ছে না হলে এই দিকে যাচ্ছে। এটা এর আগের দিন আমরা পড়েছিলাম কখন কোন দিকে যায়, সুইমিং, ওই যে সুইমিং রুলটা দিয়ে পড়েছিলাম অ্যাম্পিয়ার্সের। তো এখান থেকে এটা বোঝা গেল যে কারেন্ট যদি পাস করি কোনো কন্ডাক্টর দিয়ে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। এটা তো তখন ক্লিয়ার হয়ে গিয়েছিল তাদের কাছে, সায়েন্টিস্টদের কাছে, যে কারেন্ট যদি আমি পাস করাই কোনো কন্ডাক্টর দিয়ে তাহলে ওর আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের জেনারেট হয়। এবার অনেক লোকজন তখন যারা সায়েন্টিস্টগুলোর মধ্যেই ওদের কমিউনিটিতেই অনেক লোকজন এইভাবে ভাবতে শুরু করলো, আচ্ছা কারেন্ট যদি যায় কোনো ইসে ওয়্যারে, তাহলে এর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। তাহলে উল্টোটা পসিবল কিনা, যে ম্যাগনেটিক ফিল্ডকে যদি আমি চেঞ্জ করি বা ম্যাগনেটিক ফিল্ড যদি পাঠাই কোনো ওয়্যারের মধ্যে দিয়ে, তাহলে এখানে কি কারেন্ট যাবে কি যাবে না। এটা তখন ওদের মধ্যে একটা চিন্তা ভাবনা শুরু হলো।
তো যখন এই চিন্তা ভাবনাটা শুরু হলো, তো তখন দুজন বিজ্ঞানী উঠে আসে, যার একজন হচ্ছে তোমার ফ্যারাডে, আর একজন হচ্ছে হেনরি। ঠিক আছে, ফ্যারাডে আর হেনরি, এরা মোটামুটি একই টাইমের লোক। এবার এরা তখন ইন্ডিপেন্ডেন্টলি এটা মানে এক্সপেরিমেন্ট করে, এরকম আমি দেখাচ্ছি কীরকম। যে ওরা কি করে, যে মানে একটা কয়েল নেয়, ঠিক আছে, এইভাবে কয়েল নেয়, তারের জাস্ট পেঁচানো আছে আর কি, আর এই কয়েলটার সাথে একটা গ্যালভেনোমিটার যোগ করে দেয়। গ্যালভেনোমিটার কি আমরা এখনই পড়লাম, ঠিক আছে। গ্যালভেনোমিটার মানে কি মেজার করে, স্মল কারেন্ট মেজার করে, এটা আমরা এখনই পড়লাম। গ্যালভেনোমিটার যোগ করে দেয়। আর তারপরে ও কি করে, এখানে কোনো কারেন্ট সোর্স নেই, ঠিক আছে। ও তারপরে করে কি, যে একটা নর্থ পোলকে ম্যাগনেটের ও এইদিকে নিয়ে আসে। তো যখনই এইদিকে নিয়ে আসে, আর আস্তে আস্তে না, একটু স্পিডে নিয়ে আসে, তো ও দেখছে কি যে এখানে ডিফ্লেকশন হলো এইদিকে, রাইট। তারপরে আরেকবার কি করছে, যে এখন দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তো যখন সরিয়ে নিয়ে যাচ্ছিল, তো তখন দেখছি তখনও ডিফ্লেকশন হচ্ছে, বাট এখন ডিফ্লেকশনটা উল্টো দিকে হচ্ছে। তাহলে এখান থেকে ওরা বুঝতে পারলো যে আমি যদি ম্যাগনেটিক, যখন দেখো যখন আমি কাছে নিয়ে আসছি, তাহলে এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড মানে যেগুলো যাচ্ছে এর মধ্যে দিয়ে সেটা বাড়ছে, তো তখন একটা কারেন্ট যাচ্ছিল। কিন্তু যখন দূরে নিয়ে যাচ্ছি, তো তখন ম্যাগনেটিক ফিল্ডগুলো কমছে, তো তখনও একটা কারেন্ট ডিফ্লেকশন হচ্ছে। তো এই জিনিসটা থেকে এরা এটা প্রমাণ করলো যে আমরা ম্যাগনেটিক ফিল্ড এর লাইন্স অফ ফোর্সের সংখ্যা যদি কমাই বা বাড়াই, তাহলে কি ওই সার্কিটের মধ্যে দিয়ে একটা কারেন্ট যাবে। এখান থেকে তখন কনসেপ্ট আসে ম্যাগনেটিক ইন্ডাকশনের। তাহলে ইন্ডাকশন মানে কি, যে এই যে তুমি ম্যাগনেটিক ফিল্ডগুলো চেঞ্জ করে এর মধ্যে কারেন্টের যে একটা প্রোডাকশন করছো, ওই জিনিসটাকে বলছি ম্যাগনেটিক ইন্ডাকশন। ঠিক আছে, এই ম্যাগনেটিক ইন্ডাকশন আমরা কিন্তু ট্রান্সফরমারেও ইউজ করি। মানে কিভাবে আসলে হয়, যে নর্মালি একটা ধরো এইদিকে মেইন এটা সোর্স আছে, আর এখানে একটা কয়েল আছে। তাহলে কয়েল, এই এখানে ধরো কারেন্ট যাচ্ছে এই কয়েলটা দিয়ে, তাহলে এই কি হবে, যে এর আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে একটা। এবার আমি ধরো এইদিকে আরেকটা কয়েল লাগিয়ে দিলাম, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট হবে, সেই ম্যাগনেটিক ফিল্ড তো এই কয়েলের মধ্যে দিয়েও পাস করবে। তো এই কয়েলের মধ্যে যখন পাস করবে ম্যাগনেটিক ফিল্ডটা, তো এই কয়েলে তখন একটা কারেন্টে দিবে। এবার দেখো এই কারেন্টটা ট্রান্সফরমারে কি হয়, ওটাই হয়, যে এখানের কারেন্ট মানে এখানে ধরো আমি যদি পাক সংখ্যা বাড়িয়ে দিই, এবার অনেক পাক সংখ্যা করে দিই, তাহলে এখানে যে ফিল্ডগুলো পাস হবে এই কয়েলটার মধ্যে দিয়ে, এই কয়েলটার মধ্যে দিয়ে যে ফিল্ডগুলো পাস করবে সেটার সংখ্যাও বাড়বে, তাহলে কারেন্টটাও বাড়বে। বা এখানে যদি পাতলা পাতলা করে দিই, মানে বেশি ঘনত্বটা কমিয়ে দিই, তাহলে কারেন্টটাও কম হবে। তো এইখান থেকে কনসেপ্ট আসে যে ট্রান্সফরমারের, যে তখন আমরা স্টেপ আপ বলি, মানে এখানে যদি পাক সংখ্যা বাড়িয়ে দাও তাহলে স্টেপ আপ হয়ে যাবে, কারেন্টটা বেশি পাবে, ভোল্টেজটাও বেশি হবে। স্টেপ ডাউন বলি, এখানে তারের সংখ্যা কমিয়ে দাও, তো এইভাবে। কিন্তু ওগুলো আমাদের বিষয় নয়, আমাদের বিষয় হচ্ছে যে ম্যাগনেটিক ইন্ডাকশন জিনিসটা। এবার এখানে যে এরা যে এক্সপেরিমেন্টটা করেছিল, এখানে যে এই যে ম্যাগনেটটা নিয়ে আসছে, তো এই ম্যাগনেটটা যদি ওরা স্পিডে নিয়ে আসে আরো, ঠিক আছে, খুব জোরে নিয়ে আসলো, তাহলে দেখছে যে এখানে ডিফ্লেকশনটাও বেশি হচ্ছে। আস্তে আস্তে নিয়ে গেলে দেখছে যে এখানে ডিফ্লেকশনটা অতটা বেশি হচ্ছে না। এর মানে কি, যখন স্পিডে নিয়ে আসছিল, তো তখন এর মানে এখানে যে ফ্লাক্সের লাইন্স অফ ফোর্সগুলোর যে চেঞ্জটাও বেশি। বা চেঞ্জটা বেশি হলে এখানে কারেন্টটাও বেশি যাচ্ছে, মানে ইনডিউসড যে ইএমএফটা, ইলেকট্রোমোটিভ ফোর্স, যেটা ইনডিউসড ইএমএফটাও বেশি হয়েছে এর মানে। তো চেঞ্জটা বেশি হওয়াতে স্পিডে নিয়ে আসা মানে কি, চেঞ্জটা বেশি হওয়া মানে ইনডিউসড ইএমএফ বেশি হবে বলে কারেন্টটাও বেশি পাবে। আস্তে আস্তে নিয়ে আসলে তখন কম পাবে। তো এই জিনিসটা। আর
এইখানে এই ছবিটাতে যে বললাম, এখানে কি হবে, একটা তো এখানে পাক সংখ্যা যদি বাড়িয়ে দাও তো এখানে তোমার স্টেপ আপ স্টেপ ডাউন হবে, বা এখানে যদি আমি কারেন্টটাকে বাড়িয়ে দিই, এই কারেন্টটাই যদি বাড়িয়ে দিই, তাও তো এখানে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বেশি যাবে, তো তখনও এখানে বেশি তোমার ইনডিউসড কারেন্ট পাবে। তো এই জিনিসটা, তো এই যে ঘটনাগুলো অবজার্ভ করে, ঠিক আছে, তখন ওরা এই পুরো ঘটনাগুলোকে সামারাইজ করে ফ্যারাডে দুটো সূত্রের মাধ্যমে প্রকাশ করে। ওই দুটো সূত্র আমাদের পড়তে হবে আর বুঝতেও হবে। তো আচ্ছা, একটা সার্কিটে ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে, ম্যাগনেটিক ফ্লাক্স কিভাবে আমরা বাড়াতে বা কমাতে পারি বা চেঞ্জ করতে পারি, ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ কিভাবে করতে পারি, ঠিক আছে, মানে ধরো একটা সার্কিট আছে, এরকম লুপ আছে, তাহলে এই লুপটাতে কিভাবে আমি ম্যাগনেটিক ফ্লাক্সটা বাড়াবো বা কমাবো, কিভাবে বাড়াবো, ঠিক আছে। তো এক নাম্বার কিভাবে বাড়াতে পারি, যে ধরো এই যে ম্যাগনেটটা ছিল, ওই ম্যাগনেটটার রিলেটিভ স্পিডটাকে বাড়িয়ে আমরা বাড়াতে পারি, মানে রিলেটিভ মোশন বিটুইন ম্যাগনেট অ্যান্ড দ্য সার্কিট, ওটা থেকে বাড়াতে পারি। রিলেটিভ মোশনটা ইউজ করে, মানে ধরো এরকম ম্যাগনেটটা যখন নিয়ে আসছিল ও কাছে, এই কয়েলটার রেসপেক্টে এই যে ম্যাগনেটটা নিয়ে আসছিল, তো এটার মোশনটা স্পিডটা বাড়িয়ে কমিয়ে ও ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা পরিবর্তন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে যে কারেন্টের যে ভ্যালুটা ওটাকে চেঞ্জ করেও কিন্তু ও করতে পারে, কারেন্টের ভ্যালুটা যেটা ওটা চেঞ্জ করেও তোমার ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো বাড়াতে বা কমাতে পারে। তারপরে কিভাবে চেঞ্জ করতে পারে, আচ্ছা, এই কারেন্টের চেঞ্জটা নেইবারিং সার্কিটে করেও কিন্তু করতে পারে, মানে যেমন এইটা বলছিলাম, মানে ট্রান্সফরমারে যেটা বলছিলাম, এই নেইবারিং সার্কিটে ধরো কারেন্টের চেঞ্জটা তুমি বাড়াচ্ছ কমাচ্ছ, তাহলে এখানে তোমার ইনডিউস যে এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো হবে সেটা চেঞ্জ হবে, মানে নেইবারিং কারেন্টটা, আর নিজের কোনো একটা ইসে যদি সার্কিটে কারেন্ট ফ্লো করে, তাহলে ওর করেসপন্ডিং তো একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় না, তো নিজের সার্কিটে কারেন্টটা চেঞ্জ করে বা নেইবারিং সার্কিটে কারেন্টটা চেঞ্জ করে, বা আরেকটা জিনিস করতে পারি, যে ধরো এই যে ম্যাগনেটটা এখানে রেখে দিয়েছি, ধরো নর্থ পোলটা, তাহলে এইদিকে সাউথ আছে, আর এখানে কয়েলটা আছে, এই কয়েলটাকে ঘুরিয়ে আমরা জেনারেটরে যেটা পড়ছিলাম, ঠিক আছে, এই কয়েলটাকে ঘুরিয়েও কিন্তু এর মধ্যে দিয়ে তুমি তোমার ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ করতে পারো। তো এই কয়েকটা উপায় আছে যার মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এবার এই যে কয়েকটা মানে ফ্যারাডের যে এক্সপেরিমেন্ট করলো, হেনরি যে ইন্ডিপেন্ডেন্টলি এক্সপেরিমেন্ট করলো, তো তার রেজাল্টগুলোকে কিছু সামারাইজ ফর্মে লিখেছে, ওটাকে আমরা বলছি ফ্যারাডেজ ল। তো দুটো ল আছে, ফ্যারাডেজ ল অফ ম্যাগনেটিক ইন্ডাকশন। একটা ল, ফার্স্ট ল যেটা হচ্ছে, আমি সিম্পলি খালি ম্যাথমেটিক্যালটা দিচ্ছি, এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ, আর এটা হচ্ছে ডি ফাই ডিটি, ডি ফাই ডিটি এর সাথে প্রপোর্শনাল বলছি, ইকুয়াল বলছি না, প্রপোর্শনাল। আর সেকেন্ড লটা হচ্ছে এফসাইলেন, যেটা হবে সেটা মাইনাস ডি ফাই ডিটি। দুটো জিনিস আমি বলছি ভালো করে। ধরো কোনো একটা সার্কিট আছে, ঠিক আছে, বা এখানে ধরো এটা একটা সার্কিট আছে, একটা ক্লোজ লুপ আছে, তো এখানে ম্যাগনেটিক ফ্লাক্সগুলো যাচ্ছে, এভাবে যাচ্ছে,
তাহলে এখানে যে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এর মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তো এই ইএমএফটা, ইনডিউসড ইএমএফটা যেটা, সেটার মান কি হবে, এই সার্কিটে যে ফ্লাক্স যাচ্ছে তার রেট অফ চেঞ্জটার সাথে, মানে পার ইউনিট টাইমে কি পরিমাণ ফ্লাক্স যাচ্ছে তার সাথে প্রপোর্শনাল হয়। মানে যদি পার ইউনিট টাইমে বেশি বেশি এর মধ্যে ফ্লাক্স যায় তাহলে ইএমএফটাও বেশি হবে, যদি কম যায় তাহলে ইএমএফটাও কম হবে। তো যখন এই যে ফ্যারাডে যে এক্সপেরিমেন্টটা করলো, এখানে একটা কয়েল নিয়ে এখানে ম্যাগনেটটা সামনের দিকে নিয়ে আসছিল, তো যখন স্পিডে নিয়ে আসলো তো তখন বেশি কারেন্ট ডিফ্লেকশন হলো না? তো কেন? কারণ যখন কাছে বেশি নিয়ে আসছিল তো তখন কি বেশি তোমার এই ম্যাগনেটিক রেট অফ চেঞ্জটা বেশি হলো, পার ইউনিট টাইমে ম্যাগনেটিক লাইন্স ফোর্সগুলো বেশি পাস করছিল, বলে তোমার কি হয়েছিল, ইনডিউসড ইএমএফটা বেশি হয়েছিল, বলে কারেন্টও বেশি ডিফ্লেকশনটা দিয়েছিল। তো এইটা হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট লটা হচ্ছে যে এই যে ইনডিউসড ইএমএফ যেটা, সেটা তোমার রেট অফ চেঞ্জ অফ ফ্লাস্ক, ফাইটা হচ্ছে ফ্লাস্ক। ফ্লাক্স মানে কি ওটা বললাম, যে এই পুরো সারফেসটার মধ্যে দিয়ে কি পরিমাণ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো পাস হচ্ছে, ওটা টোটালটা। তো রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্সটা এটা, এটা তো বোঝা যায়, মানে এপসাইলন প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি বোঝা যায়, কিন্তু সেকেন্ড লটা অতটা বোঝা যায় না, ওটা বোঝা যায় না, ওটা কি বলতে চেয়েছে ওটা একটু বুঝতে হবে। আগে বলো ফার্স্ট লটা বোঝা গেছে কি যায়নি? ফার্স্ট লটা বোঝা গেছে? হ্যালো হ্যালো। হ্যাঁ ঠিক আছো আছে। তো? বলছি ফার্স্ট লটা বোঝা গেছে, শুনতে পাচ্ছিলে কি? না স্যার, আপনার ছবি অফ স্যার। ও এখন গেছে? হ্যাঁ, এতক্ষণ এলো। এই কতক্ষণ ধরে ছিল না, আমি তো আওয়াজ এই 1.5 মিনিট 2 মিনিট। ও, তাহলে ফার্স্ট লটা আমি বললাম যে শুনোনি তাহলে? না ওরে বাপরে। স্যার শুনেন। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার বলে দিই। ওই যে হেনরি ফ্যারাডে ওদের গল্পগুলো, ওটা শোনা গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে। দেখো আমি এটা বলছিলাম যে ধরো কোনো একটা সার্কিট আছে, ঠিক আছে, এরকম করে। এবার তুমি যদি এইদিকে ম্যাগনেটিক ফ্লাক্স পাঠাও, তাহলে এর মধ্যে একটা ইনডিউসড ইএমএফ হবে। তো এক নাম্বার লটা বলছে যে এই ইনডিউসড ইএমএফটা কার সাথে, মানে এই যে ফ্লাক্স আছে, ধরো এই 5 ফ্লাক্স যাচ্ছে, ঠিক আছে, তো এই 5 ফ্লাক্সটার সাথে প্রপোর্শনাল নয়, এর যে চেঞ্জটা টাইমের রেসপেক্টে ওর সাথে প্রপোর্শনাল। মানে যদি এই নর্মালি ধরো এরকম আছে, এরকম যাচ্ছিল, একটা স্টেডি অবস্থায় যাচ্ছিল, ঠিক আছে, মানে ম্যাগনেটটা ধরো এখানে রাখা আছে এখন, তাহলে এরকম ম্যাগনেটিক ফ্লাক্সগুলো, লাইন্স অফ ফোর্সগুলো পাস হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে এর মধ্যে কারেন্টও যাবে না, ঠিক আছে, মানে কোনো ইনডিউসড ইএমএফও হবে না। এবার কি করি, যখনই আমি এটাকে কাছে নিয়ে যাব ম্যাগনেটটাকে, তো এর মধ্যে কি হবে, চেঞ্জ হবে, কিসের চেঞ্জ হবে, ফাইটার চেঞ্জ হবে, মানে ডি ফাই ডিটিটা এক্সিস্ট করবে। তো তখন কি হবে, একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। এবার এটা যদি আমি ম্যাগনেটটাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসি, স্পিডে নিয়ে আসি, তাহলে ডি ফাই ডিটিটার রেটটাও বেশি হবে, আর তখন এপসাইলেনটাও বেশি হবে, মানে ইনডিউসড ইএমএফটাও বেশি হবে। এটা বলছে ফার্স্ট লটা। মানে কোনো একটা সার্কিটে যে ইনডিউসড ইএমএফ তার পরিমাণটা, সেটা ওই সার্কিটে যে ম্যাগনেটিক ফ্লাক্সের যে পরিবর্তনের হার যেটা, তার সাথে সমানুপাতিক হয়, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ল। দেখো এই এই এটা ঠিক আছে, ফার্স্ট লটা। স্যার এটা প্রথম সূত্রটা স্যার, ওটা যে আবিষ্ট তড়িৎচালক বল ওর সাথে ফ্লাক্সের সমানুপাতিক সম্পর্কটা নয় তো, ওটা শুধু শুধু বলেছিল যে তড়িৎচালক বল সৃষ্টি হবে যদি পরিবর্তনটা হয়। মানে শোনো, আমরা ও প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র ওইভাবে নয়, আমরা এই পুরো জিনিসটাকে দুটো লতে করে দিয়েছি, বুঝতে পেরেছো?
ওখানে যে বাংলা বইগুলোতে লেখা আছে একসাথেই না, করে দিন। হ্যাঁ আবিষ্ট হয়, তো হুম আবিষ্ট হুম, হয় তো ওটার মানটা আমি বলে দিয়েছি একসাথে, ঠিক আছে। একসাথেই বলে দিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে ইনডিউসড ইএমএফটা যেটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলটা, সেটা তার ফ্লাস্কের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা। মানে বাংলা বইগুলোতে অনেক ছোট ছোট করে পয়েন্ট করে দিয়েছে, বাট কোনো অসুবিধা নেই, এটা বললেও হবে। এবার নেক্সট হচ্ছে যেটা, স্যার আর ফ্যারাডের যে আরেক সূত্রগুলো পড়ছিলাম, ডাব্লিউ সমানুপাতিক কিউ, কিউ সমান আইটি, তো এইগুলো ওটা কিরকম টাইপের স্যার? আরে কিউ ইকুয়াল টু আইটি, ওটা তো কোথায় যাচ্ছ তুমি, ওটা অন্য জায়গায় জিনিস। আমরা এখন ম্যাগনেট রিলেটেড পড়ছি, হ্যাঁ। ফ্যারাডেজ ল অফ ম্যাগনেটিক ইন্ডাকশন, হেডিংটা দেখো। আচ্ছা এবার দেখো, এই যে কোশ্চেনটা মানে সেকেন্ড যে লটা, এটা ইম্পর্টেন্ট আছে। এটা বলছে যে ধরো, মানে তুমি ম্যাগনেটটাকে এই দিকে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, আর এখানে কয়েলটা আছে, তাহলে ম্যাগনেটটা এইদিকে নিয়ে যাচ্ছ, মানে এর মধ্যে দিয়ে যে লাইন্স অফ ফোর্সগুলো ওটা পরিবর্তন হচ্ছে, তাই না? তো এবার কোশ্চেন হচ্ছে এর মধ্যে একটা কারেন্ট যাবে, তো কারেন্টের ডাইরেকশনটা কোন দিকে হবে, এই দিকে হবে না উল্টো দিকে হবে? মানে আমি বলছি যে এটা ক্লকওয়াইজ হবে কি ডাইরেকশনটা, না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? কোশ্চেনটা বোঝা গেছে কি কোশ্চেনটা? কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, স্যার বুঝতে পেরেছি। এক মিনিট একটা কথা বলছি স্যার, বলছি স্যার এটা লেঞ্জের সূত্র নামে বাংলা বইয়ে লেখা আছে, আপনি হ্যাঁ যেটা বলছেন হ্যাঁ, এখন। ওটাই ওটাই ফ্যারাডের সেকেন্ড ল, ওটাকে আমরা লেঞ্জেস লও বলি, ঠিক আছে, ঠিক আছে। ও স্যার, না বাংলা বইয়ে কেমন? আচ্ছা। হুম, ওই যে লেঞ্জের সূত্র না, ওটাই আমি বলতাম আর কি, যে এরপরে এটাকে লেঞ্জেস ল বলে, ঠিক আছে। তো আমি এই যেটা বলছি এটা বুঝে নাও আগে, কারণ এখানে কনসেপ্টটাই ক্লিয়ার হয় না অতটা, ডাইরেকশনের ব্যাপারটা, ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা আমি বুঝতে পারিনি। না, আমার কোশ্চেনটা হচ্ছে যে ধরো তুমি একটা ম্যাগনেট নর্থ পোলকে এইদিকে নিয়ে যাচ্ছ, এটা কয়েল আছে এখানে, তো ফার্স্ট ল থেকে এটা তো ক্লিয়ার হয়েছে যে এখানে তো তোমার লাইন্স অফ ফোর্সগুলো চেঞ্জ হবে, বলে এর মধ্যে একটা ইনডিউসড ইএমএফ হবে আর একটা কারেন্ট অফ ফ্লো হবে। তো এই কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে, এটা কি এই দিকে হবে, মানে ক্লকওয়াইজ হবে, না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? এটা হচ্ছে পয়েন্ট। তো ওটার অ্যান্সার দেয় এই সেকেন্ড লটা, বা যেটাকে তুমি লেঞ্জেস ল বলছো, ঠিক আছে, ওটার অ্যান্সার দেয় এটা। তো ওই লটা হচ্ছে এই যে এপসাইলেনটা হবে ওটা মাইনাস ডিফাই ডিটি। মাইনাস ডিফাই ডিটি মানে কি, মানে এপসাইলেনটা এইভাবে প্রডিউস হবে যাতে ডিফাই ডিটিটা, মানে যেদিকে চেঞ্জটা হচ্ছিল তার বিপরীত দিকে এর ইনডিউসড কারেন্টটা হয়। মানে ইনডিউসড কারেন্টটা এইভাবে হবে, দেখো আমরা এটাও জানি যে একটা কয়েলে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এর করেসপন্ডিংও কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, তাই না? একটা কয়েলে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে ধরো এইদিকে কারেন্ট ফ্লো করছে এই বরাবর, তো ওর করেসপন্ডিং একটা ম্যাগনেটিক ফ্লাক্স ওটা হচ্ছে জেনারেট হয়, যার এইদিকে ডাইরেকশন হয়। মানে ওটা ডাইরেকশন কি, স্ক্রু রুল দিয়ে দেখো, মানে স্ক্রু রুল দিয়ে, মানে তুমি একটা স্ক্রুকে সেন্টারে বসাও, সেন্টারে বসিয়ে তুমি যেদিকে এই কারেন্টটা ঘুরছে সেই কারেন্টের দিকে তুমি স্ক্রুটাকে ঘোরাও, তাহলে স্ক্রুটা কোন দিকে এগোচ্ছে, যেদিকে এগোচ্ছে সেই দিকে তোমার নিচে। কারেন্টটা যাবে, তাহলে এটা এইদিকে যাচ্ছে, মানে সেই দিকে ফিল্ডটা হবে। বোঝা গেছে? স্যার এটা নিচের দিকে যাবে না স্ক্রুটা? হ্যাঁ, মানে নিচে না, মনে হচ্ছে। এখানে তো আমি এইভাবে করে বানিয়েছিলাম না, এইভাবে, এখানে দেখো এইভাবে কারেন্টটা হুম এইদিকে যাচ্ছে, তাহলে এই দেখো এই দিক থেকে এইদিকে আসছে, তো এইভাবে, তো আমি হুম। স্ক্রুটাকে এখানে বসিয়ে এইভাবে ঘোরাচ্ছি, তাহলে কি এইদিকে যাচ্ছে না, স্ক্রুটা এগোচ্ছে, তাহলে ওইদিকে বিটা হবে। তুমি এটা ইমাজিন করো, অসুবিধা নেই।
বা ধরো আমি কারেন্টটা এইদিকে যাচ্ছে এবার, তাহলে এইদিকে এখানে বসিয়ে যদি আমি ঘোরাই এই বরাবর, তাহলে এইদিকে আসছে মনে হয়, বেরিয়ে আসছে, তাহলে বেরিয়ে আসছে মানে এইদিকে হবে। তার মানে আগেরটা স্যার নিচে এ পাশে হবে। হ্যাঁ মানে এটা তুমি ছবিটাতে অতটা ওই সমস্যা হচ্ছে, মানে স্ক্রু রুলটা অ্যাপ্লাই করবে আর কি। তাহলে হ্যাঁ স্যার। এখানে দেখো এই যে এইদিকে ম্যাগনেটিক ফিল্ড গুলো যাচ্ছে, তাই তো? এটা ধরো ম্যাগনেট, চুম্বকটার জন্য বি, বি এম লিখলাম। তো এখানে একটা কারেন্ট হবে। এবার দেখো এখানে সাপোজ ধরো এইদিকে কারেন্টটা জেনারেট হলো, ঠিক আছে, এইদিকে কারেন্টটা জেনারেট হলো। তাহলে এইদিকে যদি কারেন্টটা জেনারেট হয় মানে এটা ধরো, তাহলে এই বরাবর হচ্ছে, মানে এই বরাবর জেনারেট হচ্ছে। তাহলে কি হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, বা এটাকে এইভাবে তুমি দেখো, আমি একটা জিনিস বলছি, এইভাবে করে থাকবে। এটা লুপ নাও, এন লিখো, ঠিক আছে, এটা হলো। তাহলে এটা কি ধরনের হলো এইভাবে ঘুরলে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলো। আর একটা লুপ নাও, এস লিখো, তাহলে এটা কিভাবে হলো? ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। তাই তো? তাহলে দেখো, মানে এখন নর্থ পোলটা কাছে আসছে, নর্থ পোলটা কাছে আসছে, তো এর মানে এ অপোজ করবে, এখানে কারেন্টটা এইভাবে তৈরি হবে যাতে এ অপোজ করে, উল্টো দিকে এর কারেন্টটা হয়। এর মানে এটাও নর্থ পোল হিসেবে কাজ করে, যাতে এটাও, এই কয়েলটাও যাতে নর্থ পোল হিসেবে কাজ করে। তাহলে নর্থ পোল হিসেবে কাজ করলে এখানে কারেন্টটাকে কোন দিকে ঢুকতে, মানে ঘুরতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। বুঝতে পেরেছো? দেখো এই জিনিসটা আগে বুঝো, এটা নর্থ পোল হিসেবে কাজ করবে লুপটা তখনই যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টটা ঘুরে, আর যদি ক্লকওয়াইজ কারেন্টটা ঘুরে তাহলে সাউথ পোল হিসেবে কাজ করবে, ঠিক আছে? এবার আমি এখানে ছবিটা বানাচ্ছি আরেকবার। ধরো এটা ম্যাগনেটটা নর্থ পোল ধরো নিয়ে আসছি, এইখানে হচ্ছে এটা লুপটা, এটা লুপটা, ওকে। তো এবার নর্থ পোলটা কাছে আসছে, নর্থ পোলটা কাছে আসছে, তাহলে লুপটাতে কারেন্টটা এইভাবে ঘুরবে যাতে এই যে নর্থ পোলটাকে ও অপোজ করে, নর্থ পোলটার বিরোধিতা করে। তো নর্থ পোলটার বিরোধিতা কখন করবে? যদি এই লুপটাও নর্থ পোলের মতো কাজ করে, তাই না? আর এই হ্যাঁ লুপটা, স্যার। এই লুপটা মানে নর্থ স্যার এর পোলের, হ্যাঁ, নর্থ পোলের মতো কখন কাজ করবে? হ্যাঁ যদি স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টটা ঘুরে, তাহলে কারেন্টটাকে এইভাবে ঘুরতে হবে, এইভাবে ঘুরবে, তাহলে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। বোঝা গেছে? দুটো বিপরীত হবে স্যার। হ্যাঁ মানে এটা এই যে এটাই তো। এটা হবে, এখন এটা নর্থ পোল হিসেবে কাজ করছে, তাহলে এই জিনিসটা, এটা একটা কেস হলো। আচ্ছা তাহলে এখানে দেখো আর একটা বলছি, এখন কি হচ্ছে, নর্থ পোলটা এদিকে যাচ্ছে, কাছে যাচ্ছে, তো তুমি বললে যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে, মানে এখানে যে কারেন্টটা যাবে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হবে এইভাবে, কারণ লেঞ্জেস ল অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটাও তোমার কি হবে, এই যে নর্থ পোল হিসেবে কাজ করবে, তো অপোজ করছে। এটা যখন এইদিকে যাচ্ছিল ম্যাগনেটটা, এবার ধরো নর্থ পোলটাই আছে, বাট এখন নর্থ পোলটা দূরে সরে যাচ্ছে, ধরো কয়েলটা থেকে দূরে সরে যাচ্ছে। তাহলে দূরে সরে যাচ্ছে মানে কি, এখানে ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে না কমছে এই লুপটার মধ্যে দিয়ে? কমছে স্যার। ম্যাগনেটিক ফিল্ড এখন কমে যাচ্ছে, আগে যতগুলো যাচ্ছিল এখন কম যাচ্ছে। তো এর মানে কি হবে, এখন যেহেতু দূরে যাচ্ছে, তো ও এখন অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে। তো এটা নর্থ পোল, আর অ্যাট্রাক্ট করার চেষ্টা করবে মানে কি, সাউথ পোল হতে হবে এটাকে। আর সাউথ পোল মানে কারেন্টটা ঘুরবে কোন দিকে? এই বরাবর।
মানে ক্লকওয়াইজ ঘুরবে। বোঝা গেছে কি? হুম, এর মানে একটা নর্থ ম্যাগনেটিক পোলকে যদি কাছে নিয়ে আসো তাহলে এখানে নর্থ মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, আর যদি দূরে নিয়ে যাও তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরবে। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি ম্যাথমেটিক্যালি, এপসাইলন ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি। মানে ডি ফাই ডিটিটা যেদিকে হচ্ছে তার উল্টো দিকে হবে এপসাইলনটা, প্রোডাকশনটা, ইন্ডিউস ইএমএফটা। তো এই যে লটা, এটাকে আমরা বলছি কি লেঞ্জেস ল বা ফ্যারাডেস সেকেন্ড ল বলি, বা এটাকে অনেক সময় লেঞ্জেস ল বলি। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এখানে আহ, হ্যাঁ, তাহলে এখানে দেখো আমাদের ফ্যারাডেস ফার্স্ট লটা কি ছিল, যে এপসাইলনটা প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি। আর সেকেন্ড লটা হচ্ছে যে যেই কারণে এপসাইলনটা প্রডিউস হচ্ছে সেই কারণটার বিরুদ্ধেই আর এই এপসাইলনটা ওইদিকে প্রডিউস হবে, সেই কারণটাকে বাধা দিবে, মাইনাস ডি ফাই ডিটি। এই জিনিস লেঞ্জেস ল এগুলো, আর এম এস আর মিন এগুলো বলে দিয়েছি। ওকে। তো এগুলো বাকি যেগুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো, হ্যাঁ।